হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমি হাতিরঝিলে গিয়েছিলাম একটু বেড়ানোর জন্য। গিয়ে দেখি যে হাতিরঝিলের সাইডে একটা ছোট্টখাটো মেলা বসেছে। তাই গাইজ কোনো কথা না বাড়িয়ে ভাবলাম যে মেলা থেকে ঘুরে আসবো। কিন্তু কীভাবে যাবো বুঝতে পারছিলাম না। এই যে ছোটখাটো মেলাটা দেখার খুব শখ ছিল আমার। তাই আমি একা একাই জাস্ট ঘুরে গেলাম, দেখি নাগরদোলনা আছে। এটার এটা আসলে এটা আসলে হাতিরঝিলের ফুট ওভার ব্রিজের ওপাশে, মানে অপর পাশেই মেলাটা বসেছে আরকি। তাই আমরা মেলার ভিতরে ঢুকে গেলাম। প্রথমে গিয়ে আমরা দেখতে পেলাম বাচ্চাদের খেলনার জিনিস, এই যে খেলার জন্য যে স্লাইডগুলো থাকে, আর পাশে ছিল আমাদের নাগরদোলনা। আমার নাগরদোলনাতে ওঠার খুব শখ ছিল, বাট আমি টাকা নিয়ে যাইনি। আমি মেলায় গিয়েছি ঠিক আছে, কিন্তু টাকা নিয়ে যাইনি। কেমন একটা বিষয় না? সবকিছু বাদ দিয়ে মনটা খারাপ করে গেলাম এই যে বক্সিং জোনের এখানে। সবাই দেখি পাঞ্চ মারতেছে। আর বের হয়ে দেখি সবাই যে এখানে একটা মামার জিলাপি ভাজতেছে। তা আমি মামারে অবশ্য বলছিলাম, "মামা আপনি যখন জিলাপি ভাজবেন আমার একটু বললেন, আমি একটা ভিডিও করব।" তো মামা বলল, "আচ্ছা ঠিক আছে বাবা, তুমি ভিডিও করো। আমি জাস্ট ফেস তুলো না আমার।" আচ্ছা ঠিক আছে মামা, আমি আপনার ফেস তুললাম না, তুলব না। তো উনি যে অনেক সুন্দরভাবে জিলাপি ভাজছে আর আমি আমার মতো করে ভিডিও করতেছি। আমি নিজেও জানি না গাইস, মানে ওখানে যে এত সুন্দর আরকি সবকিছু ছিল, কিন্তু বাট আমার কাছে টাকা ছিল না খাওয়ার মতো। টাকা নিয়ে যাইনি। মানে আমি মেলায় যাবো আমি এত প্রিপারেশন নিয়ে যাইনি। আমি জাস্ট গিয়েছিলাম হাতিরঝিলে একটু ঘুরতে। ঘুরতে যেয়ে যে মেলাতে ঢুকবো সেটা আমি মানে ভাবিনি। কখনো ভাবিনি যে মেলাতে ঢুকবো। অনেক সুন্দর করে ঘুরিয়ে পেঁচিয়ে জিলাপিটা তৈরি করতেছে। আমি মনোযোগ সহকারে দেখতেছি যে মামা কিভাবে জিলাপিটা তৈরি করে। তো জিলাপি বানানো শেষ। অনেক সুন্দরভাবে কড়াইয়ের মধ্যে রান্না করলো। ওই পাশে জিলাপিটা আরকি ওই যে অনেকগুলো ভাই ভেজেছে। এখানে অনেক সন্দেশ, কুরকুরি আরকি যা বলে আরকি বিভিন্ন ধরনের খাবারপাতি আছে। তো আমি চারদিকে দেখলাম, আবার দেখি উনি ভাজার জন্য আবার প্রিপারেশন নিচ্ছে যে এটা হয়ে গেলে আবার ভাজবে। আর এই পাশে ছিল হলো বেগুনি চপ, আলুর চপ, এগুলো সব শেষ হয়ে গিয়েছে। তো কাহিনী শেষ করে আমরা গেলাম খেলনা সাইডে। এখানে ২ পাশে দোকান বসছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, সুন্দর দোকান বসেছে। আর এখানে মেক্সিমাম জিনিস হলো মেয়েদের কসমেটিক্স আইটেম ছিল আর বাচ্চাদের খেলার জিনিস ভাই। বড়দের কিছু ছিল না এখানে। এই আমরা দেখতে কসমেটিক আইটেম এর ওখানে চলে গেলাম যে কসমেটিক্স আইটেম কি আছে? ও মা! দেখি মেয়েদের হাতে মানে পায়ের থেকে মাথা চুলের আগাল পর্যন্ত সব সাজার জিনিসপাতি দিয়ে ভরা। আমার মানে আমাদের ভাই পুরুষদের জন্য এখানে কিচ্ছু ছিল না ভাই। আসলেই ভাই পুরুষদের জন্য এখানে কিছুই ছিল না। জাস্ট মানে কি যে বলবো, মেলাতে ভাবলাম যে ভাই আজকে একটা গার্লফ্রেন্ড নেই বলে কিছু দিতে পারছি না। তো গাইস সবকিছুতে অনেক সুন্দরভাবে দেখলাম নেল পালিশ, নখ, চুড়ি, মানে অনেক সুন্দর, সুন্দর আইটেম ছিল। কাঁচের চুড়ি ছিল। এখানে সবাই মেক্সিমাম জিনিস দেখি কাপল নিয়ে ভরা। আর মেক্সিমামই কাপল। যা আমি ছিল তাই কাপল ছিল, কাপল। আর ওইদিকে আমি ভিডিও না করি, ২ সাইডের দোকানে দেখতেছিলেন আপনাদের। মানে আমরা গিয়েছিলাম মেক্সিমাম সন্ধ্যা টাইমে, তখন বেশি ভিড় ছিল না। তখন একদম ফাঁকা ছিল। তো এইখানে এসে দেখলাম একটা দোকান বসেছে। আমি বললাম, "ভাই এটা কিসের দোকান?" উনি আমাকে বলল যে, "ভাই ফেস ভিডিও করেন না?" না ভাই, আমি বললাম, "আচ্ছা ঠিক আছে ভাই, আমি ফেস ভিডিও করছি না।" উনি বললেন যে, "এগুলো খেলে নাকি মুখ দিয়ে ধোঁয়া বেরোয়।" কিন্তু ভাই আমি পকেটে ৳১ নিয়ে যাইনি। এগুলো খাবো কেমনে ভাই? তারপরে গেলাম টিডি কালেকশনে, দেখি অনেক সুন্দর, সুন্দর পুতুল দিয়ে ভরা। পুতুল, খেলনা, মানে বাচ্চাদের আরকি আইটেম যা আছে, কিডস আইটেম সবই কিডস আইটেম দিয়ে ভরা। কিডস আইটেম একটু ঘুরে বেড়ালাম। ঘুরে একটু দেখলাম যে বাচ্চাদের কি আছে ভাই। বা আমি তো বাচ্চা না। আমি এখানে ঘুরি। তো এখানে গেলাম, তারপরে কাঁকড়া ভ্যান, মানে মেক্সিমাম ভাই মেয়েদের জিনিসপাতি দিয়ে ভরা। এত পরিমাণে মেয়েদের জিনিসপাতি ছিল ওখানে যে বলার বাইরে। মালা, চুড়ি, মানে কাজের কসমেটিক্স আইটেম দিয়ে ভরা ছিল এখানে মেলাটাতে। তারপরে গাইস আমরা আস্তে আস্তে ঘুরে দেখছি যে কি আছে মেলাতে। আপনারা চাইলে এই মেলাতে আসতে পারেন উপভোগ করার জন্য। যখন মানে এই মেলাতে একটা বিষয় ছিল যে এই মেলাতে ছিলাম আমরা, কোনো এন্ট্রি ফি নেই। কোনো এন্ট্রি ফি নেই। এটা হলো আপনার বিনা এন্ট্রি ফিতে আপনারা ঢুকতে পারবেন। জাস্ট রাস্তার ২ সাইডে ফাঁকা পরিত্যক্ত একটা জায়গা ছিল। পরিত্যক্ত জায়গার মধ্যেই মেলাটা জাস্ট বসেছে। মানে এখানে স্টিলের ঘড়ি, মানে ঘড়ি, প্লেট, বাটি, থালা বাসন যা আছে সবকিছুই আছে গাইস মেলাটাতে। কিন্তু দোকানপাট কম ছিল। দোকানপাট তেমন বেশি ছিল না। আর মেক্সিমাম জিনিসে বাচ্চাদের জিনিসপাতি ছিল। মানে বাচ্চাদের আইটেম দিয়ে ভরা ছিল। আর আমরা ঘুরতে গেলাম হলো আরেকটা কালেকশনে গেলাম, যে মালা কালেকশন, যেখানে সব কানের দুল, মালা সবকিছু দিয়ে ভরা। মানে মেয়েদের গহনাটি আরকি সবকিছুই ছিল। অনেক সুন্দর, সুন্দর গহনাগাটি দিয়ে ভরা ছিল। তারপরে আমরা একটু ঘুরতে গেলাম বার্গাস আইটেম, যে ওখানে বার্গার, ভাই এখানে বার্গার দেখে আমার মানে ক্ষুধাতে পেটের মধ্যে চুচু করছিল। আমি বললাম যে, "ভাই টাকা নিয়ে যাইনি দেখি বার্গার খাবো কেমনে?" মানে ৳১ নিয়ে যাইনি আমি। আমি টাকা পয়সা কিছু না নিয়ে যে প্রিপারেশন না নিয়ে ওখানে আমার সামনে সবাই খাচ্ছে চিংড়ি মাছ ভাজি, মানে বার্গার সবকিছুই ছিল এর মধ্যে। উনারা মানে সাথে ভাজতেছে আর সাথে প্যাক করে দিয়ে দিচ্ছে।